আসসালামু আলাইকুম। বয়ালখাসা ফার্স্ট গ্রাজুয়েট কলেজের সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে চলে আসছি আমরা বয়ালখাসা প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুলের প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখতেছেন। বয়ালখাসা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা আজকে মোকাবেলা করবে দুই শক্তিশালী দল মধুরামপুর বনাম চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব। প্রচুর পরিমাণ দর্শক, প্রচুর পরিমাণ ক্রাউড আপনারা দেখতেছেন। আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক বয়ালখাসা মাঠ, যেটা ফুটবলের জন্য বড় উপজেলা বিখ্যাত একটা মাঠ। লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা বিজয়ীকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট, বড় উপজেলার সবচেয়ে প্রিয় একটা টুর্নামেন্ট বয়ালখাসা গ্রাজুয়েট বহুমুখ উচ্চ বিদ্যালয়। প্রচুর পরিমাণ দর্শক। বিদ্যালয় প্লাস হাই স্কুল বয়ালখাসা কলেজ, পাশাপাশি দুটো মাঠ আছে। এই মাঠটা হলো স্কুল মাঠ, পাশে হলো কলেজ মাঠ। আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে ক্রাউড। গ্রাম বাংলার মানুষ আসলে ফুটবল প্রেমী মানুষ, আমরা বাঙালি আসলে ফুটবল প্রেমী মানুষ। তারা আরেকটা জ্বলন্ত উদাহরণ। গ্রাম বাংলা যত আনাচে কানাচে যত ফুটবল টুর্নামেন্ট হয়, প্রচুর পরিমাণে ক্রাউড, প্রচুর পরিমাণে ভিড়। আজকে বয়ালখাসা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলায় আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক। মেবি 2 লাখ দর্শক হবে, যা মানে প্রচুর পরিমাণ মানে স্টেজ তোমার এই যে মাঠের যে চারপাশে যে বসার জায়গাগুলো আছে ওরা সুন্দরভাবে জায়গা করছে। ওই জায়গাগুলোর পাশাপাশি প্রত্যেকটা স্কুলের ছাদ, স্কুলের বারান্দা মানে সম্পূর্ণ ফিল আপ হয়েও মানুষ আনাচে কানাচে ঘুরতেছে, কেউ গাছের আগায় যে যেভাবে দেখতে আছে মানে দেখার সুযোগ পাইতে ছবিভাবে খেলাটা দেখতেছে। আসলেই নিরিবিলি খেলা দেখার মতন অবস্থা নাই, যেহেতু প্রচুর পরিমাণ ক্রাউড, এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম। আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এই বয়ালখাসা লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ভিউ ক্রাউডটা কেমন। আর সবচেয়ে অবাক হলাম যে আমি বয়ালখাসা এই মাঠটা দেখা, ফুটবল মাঠটা দেখে দূর থেকে মনে হয় যে আমি কোনো স্টেডিয়ামে আছি। মাঠটাও এত সুন্দর একটা মাঠ, বগুড়াতে আর কোথাও আমার এত সুন্দর মাঠ চোখে পড়ে নাই। আর এই দেখতেছেন পুরো আমি এখন মাঠের মাঝখানে আছি, প্রচুর পরিমাণ দর্শক। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, প্রচুর পরিমাণ, মোবাইল হয়তো ক্লিয়ার আসে না, প্রচুর পরিমাণ প্রায় 2-3 লাখ দর্শকই হবে। বয়ালখাসা টুর্নামেন্টটা এত উচ্চতায় ওরা নিয়ে গেছে। যারা এই খেলাটা সুন্দরভাবে আয়োজন করছেন বা আয়োজন সম্পূর্ণ করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কাছে না তো তো দিয়েছে
অষ্টগ্রামের সীমানা দল ঘোরাফেরা করছে। চমৎকার বানিয়েছেন আবার অত্যন্ত বড় একটি শট দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন এবং দল হচ্ছে এই আসরের নবাগত প্রধান আকর্ষণ। ধীরে ধীরে সারা বাংলাদেশে পরিচিত হচ্ছে এবং দীপু ভাইয়ের নেতৃত্বে সুসংগঠিত হচ্ছে। তারাও শুরু থেকে চেষ্টা করছেন। ইয়াকুব রেফ্রিজারেটর অ্যান্ড ইলেকট্রনিক্স, মোহাম্মদ ইয়াকুব মিয়া আক্রমণে
অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, কোনোভাবেই কোনো দর্শক মাঠে উপস্থিত হতে পারবে না এবং কোনো দায়িত্বশীল লোক মাঠে উপস্থিত না হওয়া যাবে। যে সকল খেলোয়াড়বৃন্দ তাদের নিজ নিজ জায়গায় দর্শকের জায়গায় গিয়ে দেখবেন পেয়ে যাবে। রান্নাঘর এবং শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে একটি জার্সি উপহার স্বত্বাধিকারী জসিমউদ্দিন তালুকদার। তার সাথে সাথে আজকের খেলার যিনি সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন সেই সম্ভাবনা ছিল নিয়ন্ত্রণে 2 নম্বর জার্সি আশিক গোল পাস। 8 নম্বর জার্সি গোলকিপার মারুফ সুন্দরভাবে বলটি নিজের আয়ত্তে নিয়ে নিলেন। 8 নম্বর খেলোয়াড় সেই তানিম সুন্দরভাবে খেলে যাচ্ছেন। 6 নম্বর জার্সি সোহাগ সেখানে লম্বা করে বাড়ালেন, 2 পাস। 8 নম্বর জার্সি সেখান থেকে নাজমুল থেকে সে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। অফসাইড ছোট ছোট পাঁচের মধ্য প্রান্তে বল করাচ্ছেন। সেখান থেকে ইউসুফ ফেসবুক বানাচ্ছে। ইউসুফ 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দরভাবে খেলোয়াড়। নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণ। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ সেখানে এখনো নিয়ন্ত্রণে মেহেদী